ঠিকই বলেছ অবিনাশদা, এবছর এত বৃষ্টি হবে কে ভেবেছিল। আমাদের গ্রামটা যদি নিচু হতো তাহলে এতদিনে মনে হয় ডুবিয়ে যেতাম আমরা সবাই। সে তো যেতিস, আমি নদীর ধারে বাঁধটা দিলাম বলি না জল ঢুকতে পারলো না। সেই তুমি আমাদের মাথার উপর আছো বলি তবেই না আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। আচ্ছা গোপাল, ওই দিক থেকে একটা হাঁড়ি ভেসে আসছে দেখতে পেয়েছিস? হ্যাঁ তাই তো হবে, হয়তো কোনো গ্রাম থেকে হয়তো কারোর জমানো পুঁজি ভেসে আসছে। হ্যাঁ বানের এ জিনিস হবে হয়তো। চল না গোপাল, তুলে দেখ না কি আছে ওতে। না না অবিনাশ দা, ওই কাজ তুমি একদম করতে যেও না। কেন কেন, তুই এমন বলছিস কেন? না মানে কি দরকার আছে লোকের জিনিস হাত দিতে? আরে দূর, কিচ্ছু হবে না, তুই তোল তো। না না আমার দরকার নেই, তোমার তোলার দরকার হয় তুমি তোলো বাবা, আমি এসবের মধ্যে নেই। আচ্ছা তুই তুলবি না যখন বলছিস তাহলে ছেড়ে দে, যার জিনিস ভেসে যাচ্ছে যাক, আমাদের নিয়ে কি হবে? উফ, এ যাত্রায় বাজলাম, আর একটু হলেই অবিনাশ বাবু আমার সব কারসাজি ধরে ফেলছিল। খগেন, আরে এই খগেন, তোর তো দেখছি দেখা মেলা বেজায় কঠিন। হ্যাঁ আরে না না, সেরকম কোনো কথা নয়। আকাশের অবস্থা দেখেছিস তো, তার সাথে নদীরও এমন অবস্থায় কারই বেরোতে ভালো লাগে বলতো? আর বেরোবই বা কি করে, কারোর কি দেখা পাচ্ছিস তুই বল না? তা ঠিক, তা ঠিক, চল না কোথাও গিয়ে একটা বসে কথা বলি। না রে থাক, এই আবহাওয়াটা কাটুক তারপর বলবি। ঠিক আছে, তবে এখানে একটু দাঁড়াই। আচ্ছা ওটা কি ভেসে আসছে রে? একটা হাঁড়ির মতো লাগছে না? গিয়ে দেখা যাক তো। এই শোন না, দাঁড়াবার সময় নেই, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে পড়ে গেছে। আসি ভাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ কি ব্যাপারটা হলো? আরে ও এত হন্তদন্ত হয়ে নদীর ঘাটের দিকে যাচ্ছে কেন, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এইটা কিসের হাঁড়ি বানের জলে ভেসে এলো? যাই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, গিয়ে খুলে দেখবো। এখন এখানে খুললে অসুবিধা আছে, কেউ দেখে ফেলবে। তাই বলি এত তাড়াহুড়ো কিসের? একটা হাঁড়ি পেয়ে গেল কোত্থেকে? হ্যাঁ দেখতে হচ্ছে ওর পেছু পেছু গিয়ে কি আছে ওর মধ্যে। না, কেউ কোথাও নেই। এই সুযোগে তাড়াতাড়ি বাড়ি যাই, কেউ দেখবার আগে। কিন্তু পলাশ কোথায় গেল? আমি বললাম আর ও এত তাড়াতাড়ি বাড়ি চলে গেল। মুরুগে যেখানে আছে যাক, আমি তো আগে বাড়ি যাই দেখি ভাই দের। হ্যাঁ হ্যাঁ চাঁদু, আমি যে তোমাকে আড়াল থেকে লক্ষ্য করছি সেটা তুমি জানো না। আমিও ঠিক সময়ে খবরটা ঠিক জায়গায় পৌঁছে দেব। জানেন জানেন মোড়ল মশাই, খগেন ওই নদীর বন্যার জল থেকে একটা হাঁড়ি কুড়িয়ে নিয়ে এসেছে। সে কি কথা, ওই হাঁড়িটাও শেষ পর্যন্ত তুলে নিয়ে এলো? সাহস তো মন্দ নয়। তাহলে আর বলছি কি, এত লোভ ওর, ভেতরে কি আছে না আছে জানবার জন্য বন্যায় ভেসে আসা লোকের হাঁড়িটাও তুলে এনেছে। আমিও দেখছিলাম ওই হাঁড়িটা, কিন্তু গোপাল আমাকে সেটা তুলতে দেয়নি। আমাদের উনিও ওই হাঁড়িটা দেখেছিল। হ্যাঁ তো আমরা দুজনেই ওই হাঁড়ি দেখেছিলাম, কিন্তু ও আমাকে বারণ করলো যে কাদের না কাদের হাঁড়ি, তাই তুলতে হবে না। ঠিকই তো, লোকের জিনিস না বলে হাত দেওয়াটা কি ঠিক হবে নাকি? ওর মতো সৎ আদর্শবান লোক এই গ্রামে খুব কমই আছে। বলছেন কি মোড়ল মশাই? এত গুণগান আর আমার সামনে করতে হবে না। না রে, শুধু তুই বলে নয়, আমি সবার কাছেই এই কথা বলে বেড়াবো যে গোপালের মতো ভালো লোক এই গাঁয়ে খুব কমই আছে। থাক থাক মোড়ল মশাই, থাক, আর বলতে হবে না। খগেন এই কাজটা ঠিক করলো না, ও হাঁড়িটাকে চুরি করলো, চোর একটা। হ্যাঁ, চোরই তো। সারা গায়ে আমি বলে বেড়াবো যে খগেন বানের জিনিস চুরি করে, ওর বিচার আমি ঠিক সময় হলে করব। এত লোভ ওর আমি বের করে রেখে দেব। খগেন, ও খগেন, গায়ে সবাই বলা বলি করছে তুই নাকি বানে ভেসে আসা একটা হাঁড়ি কুড়িয়ে নিয়ে এসেছিস। বলো কি গো বুড়িবা, গায়ের সবাই জেনে গেছে? হ্যাঁ, ওই তো ওই দিকে
সবাই বলা বলি করছে, তাই তো আমি তোর বাড়িতে ছুটে এলাম। এই না গো না বুড়িমা, সেরকম কিছুই না, ওই আর কি মানে। খগেন, একদম আমার কথা ঘোরাবি না। আমি তোর বাড়ির থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছি। তো তুমি যে কি বলো, মিষ্টি আসবে কোত্থেকে? বল না খগেন, ওই হাড়ির থেকে কি পেলি তুই? কোনো খাবার জিনিস নাকি? তুমি যখন এত করে বলছো তাহলে তোমাকে আসল সত্যিটা বলেই ফেলি। আমি ওই হাঁড়িটা থেকে দই আর মিষ্টি পেয়েছি। হ্যাঁ, গন্ধটা আমি ধরেই ফেলেছিলাম। আমার চুলগুলো কি আর এমনি এমনি পেকেছে রে খগেন? তুমি বসো বুড়িমা, তোমাকে কিছু খেতে দিই। হ্যাঁ, দে দে, তাড়াতাড়ি দে। ঘ্রাণেই অর্ধ ভোজন হয়ে গেল মনে হচ্ছে। দাঁড়াও বুড়িমা, তুমি যে পুরো বাচ্চাদের মতো করছো। বাহ, কি স্বাদ রে, যেন অমৃত খাচ্ছি। হ্যাঁ, তৃপ্তি করে খাও বুড়িমা, কোনো তাড়া নেই। তাড়াতাড়ি হাড়ির কাপড়টা গুছিয়ে রাখি, কেউ দেখে ফেললে বড় সর্বনাশ হয়ে যাবে। ওরে বাবা, তখন কেউ ছেড়ে দেবে না আমাকে। এই তো সেই হাড়ির কাপড়টা মনে হচ্ছে। গোপাল কাকা এটা নিয়ে কি করছে? কেমন হলো হরিপদ? তুই আমার সঙ্গে জমি নিয়ে ঝগড়া করেছিলিস না? এটা আমি তারই প্রতিশোধ নিয়েছি। তাহলে ওই হাড়িটা কারোরই নয়, ওটা হরিপদ কাকার হাড়ি। আমি সব ঠিক শুনছি তো? কেমন তোর বাড়া ভাতে ঝাই দিলাম? হ্যাঁ, তুই অত টাকা দিয়ে জিনিসগুলো কিনেও তোকে মুখের সামনে থেকে কেড়ে নিয়ে চলে এসেছি। গোপাল কাকা এত বড় বদমাশ, উঁচুটে লোক, জানতাম না তো। উফ, যত গুছিয়ে রাখছি তত যেন ওলট পালট হয়ে যাচ্ছে। এই কি কোনো অশুভ ইঙ্গিত নাকি কে জানে? তোর আমি একটু বেশি ভাবছি মনে হচ্ছে। ধ্যাৎ। দাঁড়াও কাকা, ওই হাড়ি তোমার মাথায় কি করে ভাঙতে হয় আমার খুব ভালো করে জানা আছে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আরে হরিপদ, এবার তুই তোর দইয়ের হাঁড়ি খুঁজে মর। কোথায় খুঁজবি খোঁজ। আচ্ছা লতা বৌদি, তুমি সব জানো তো নিশ্চয়ই, এই হাঁড়ি নিয়ে যেন কি কেলেঙ্কারি আরম্ভ হয়েছে। সে কেলেঙ্কারি একটা বটে, কার হাড়ি সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু হাঁড়িটা খগেন তুলে এনেছে। তা বলে তো ওটাকে ওর হাড়ি বলা যায় না, ওটাকে চুরি করা বলে। হ্যাঁ, সেই না বটে। তোমাকে না বলেছিলাম বাবু, না জেনে শুনে হাঁড়িতে হাত দিও না। এবারে হলো তো সর্বনাশটা। চুরির দায়ে সারা জীবন চোর অপবাদ নিয়ে ঘুরে বেড়াও। একদম সত্যি কথা বলেছো। কিন্তু আরেকটা জিনিস আমার খটকা লাগছে। বলো, কিসে খটকা লাগছে? হাঁড়িটা ভাসালো কে? এলোই বা কোথা থেকে? বানের জলে কোথা থেকে কি না কি ভেসে এসেছে তার কোনো ঠিকানা আছে বলো তো? আমার মনে হচ্ছে কেউ এটাকে ইচ্ছে করে ভাসিয়ে দিয়েছে, যাতে ওর ভেতরের দই মিষ্টি কেউ খেতে না পারে। দূর বাপু, অত জেনে শুনে লাভ নেই, এসেছে হোক যেখান থেকে, ব্যাস। তবে মোদ্দা কথা হলো, আসল চোর ওই খগেন। ওই বেটাকে চেপে ধরলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। সে না হয় ওর সাথে কথা বললেই বুঝতে পারবো, কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেব না। এর পেছনে কে বা কারা আছে আমি জেনে তবেই ছাড়বো, দেখে নিও। হ্যাঁ, আমাকে তো আগে বলা হয়নি। এই হাড়িটা আমাদের উনি আর অবিনাশ বাবু নদীর ঘাটে বসে থাকাকালীন লক্ষ্য করেছিল, কিন্তু তোলেনি। আচ্ছা, তারপর পুরো ঘটনাটা আমাকে বলো। অবিনাশ বাবু তুলতে চাইছিল, কিন্তু ও বারবার বারণ করেছে যে তুলতে হবে না, তুলতে হবে না। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি বুঝে গেছি। কি বুঝলে তুমি? সেটা এখন নয়, ঠিক সময় আসলে ঠিক জায়গায় ঠিক লোককে আমি ধরবো। শুধু কিছু প্রমাণ চাই, ব্যাস। ঠিক আছে, তুমি তোমার কাজে লেগে পড়ো, দেখো পরে কি হয়।
আমি যে এত টাকা দিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো বলে দই মিষ্টি নিয়ে এলাম, কোথায় রাখলাম হাঁড়িটা তো খুঁজেই পাচ্ছি না। ও হরিপদ, এত অস্থির হয়ে কি খুঁজছিস বল দেখি? একটা হাঁড়ি গো, দেখো না। হাঁড়ি? কিসের হাঁড়ি? দেখো না, তোমাদের সবাইকে খাওয়াবো বলে আমি এক হাঁড়ি দই আর মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। সেই হাঁড়িটাই দেখছি উধাও, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখ দেখ, ভালো করে খোঁজ, ঠিক কোথাও না কোথাও আছে। না না, থাকলে তো এখানেই থাকবে, কোথায় আর যাবে? দাঁড়া দাঁড়া হরিপদ, আমি ওই হাঁড়িটা কোথাও না কোথাও যেন ঠিক দেখেছি। বয়স হয়েছে তো, মনে করতে দে একটু। মনে করো, তাড়াতাড়ি মনে করো। আমি তো হাঁড়ি খগেনের বাড়িতে দেখেছি, আর ওই হাঁড়ি থেকে ও মিষ্টি দই বার করে দিল। খগেন? ও আবার কখন আমার ওই হাঁড়িটা নিয়ে গেল, আর দেখলই বা কখন? হ্যাট, তুমি কি দেখেছো? না রে, আমি একদম সত্যি কথা বলছি, ও ওই হাঁড়িটার থেকেই আমাকে মিষ্টি খেতে দিল। শেষে কিনা খগেন আমার হাঁড়িখানা আমার বাড়ি থেকে চুরি করলো। ও আমাকে বলতে পারতো, ওকে আমি দিয়ে দিতাম। তোর বাড়ি থেকে কি জানি না, গোটা গায়ে খবর ছড়িয়ে পড়েছে ও নাকি বানের জল থেকে ওটা তুলে এনেছে। এটা কখনোই হতে পারে না। ওরা যদি চুরি করায় থাকে তাহলে ওটা আমার হাঁড়ি থেকেই করেছে। খগেন আমাকে এত বড় মিথ্যে কথা বললো, আগে জানলে আমি ওর জিনিসটা মুখে দিতাম না। ছি 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 ছি। ও পলাশ দাদা, তাড়াতাড়ি আমাদের বাড়িতে একবার এসো তো। কেন রে, কিছু দরকার নাকি? হ্যাঁ, খুব জরুরি দরকার, সেই জন্যই তো ডাকছি। আমার এখন যাবার সময়, না হয় পরে বলিস। আচ্ছা আচ্ছা, ছাড় ছাড়। বল, তাড়াতাড়ি বল। আমার না গোপাল কাকাকে খুব সন্দেহ হয়, আর এমনিতেই না আমি গোপাল কাকার কিছু কথাও জেনে ফেলেছি। কেন, কি করেছে সে? আর কি বা জানলি? খগেন দাদা যে হাড়িটা বানের জলের থেকে কুড়িয়ে পেয়েছে, সেটা গোপাল কাকা চুরি করে বানের জলে ভাসিয়ে দিয়েছে। সে কি কথা রে, তুই এসব শুনলি কি করে? আমি গোপাল কাকার ঘরে হাড়ি পেতেছিলাম জানলা দিয়ে, সেখান থেকেই আমি এসব কথা শুনতে পেয়েছি। সে নিজের মুখেই বলেছে সব কথা। জানিস তো, আমরাও লতা বৌদির কথা শুনে গোপাল দাকেই একটু হলেও সন্দেহ করেছিলাম। সে কি বলেছিল? সে বলেছিল অবিনাশবাবু ওই হাঁড়ি তুলতে যাচ্ছিল, কিন্তু ও বারবার বাধা দিচ্ছিল। আচ্ছা, আসল কথাটা বলতো, হাঁড়িটা কার? হাড়িটা হলো হরিপদ কাকার। কিন্তু ও কেন চুরি করলো? হরিপদ কাকার সাথে গোপাল কাকার জমি নিয়ে ঝগড়া হয়েছিল। ঝগড়ায় গোপাল কাকা জিততেও পারেনি আর জমিটাও পায়নি, পেয়েছিল হরিপদ কাকা। তাই প্রতিশোধ নেওয়ার জন্যই ও এই কাজটা করেছে। বাপরে, এত বুদ্ধি খাটিয়েছে, বুদ্ধির তারিফ করতে হবে। হ্যাঁ, তোমাকে তো সবই বললাম, এবার বাকিটা তুমিই করবে। সবাই বলা বলি করছে তুমি নাকি এই কাজটা করেছো। আরে সবাই বলতে কে বলেছে সেটা বলো না, নামটা শুধু বলো আমাকে। অত নাম ঠাম কিছু বলতে পারবো না, বলেছে তাই তোমাকে এসে বললাম। তাদের সাহস তো কম নয় যে আমার নামে কুৎসা রটায়। হ্যাঁ, তাদের দেখে নেব একবার। আরে তোমাকে অত হম্বি তম্বি করতে হবে না, আমি এমনি কথাগুলো বলছিলাম, দেখছিলাম তুমি কি বলো। উফ, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। না গো, সত্যি আমি কিছু করিনি। সে তো আমি জানি, সেই জন্যই অবিনাশবাবু এত নাম করছিল তোমার। আচ্ছা, হাঁড়িটাকে পেয়েছে খগেন তো দেখেছি প্রথম আমি, তার মানে এটা প্রমাণ হয়ে যায় না যে ওটা আমি চুরি করেছি? হ্যাঁ, ওই বেটা খগেনই চুরি করেছে। হ্যাঁ গো, সবাই ওকে সন্দেহ করছে। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আমার মনেই হয় না তুমি এসব কাজ করতে পারো।
আবার কেউ কেউ বলছে ও নাকি ত্রাণের জিনিস চুরি করে এনেছে। ওই বেটাকে মেরে ওর পেট থেকে সত্যি কথা কেন কেউ বের করছে না? পলাশ তো সত্যিটা খোঁজার দায়িত্ব নিয়েছে। খুঁজুক তাহলে, কত খুঁজবে? আসল দোষীকে ছেড়ে দিয়ে ছুটে বেড়াক তাহলে। তুমি ওসব কথা ছাড়ো তো। খগেন, একবার আয় আমাদের বাড়ির উঠানে, তোর সঙ্গে কিছু জরুরি কথা আছে। এরে অবিনাশ বাবু আবার আমাকে ডেকেছে কেন? সেদিন বুড়িমা বলল সবাই জেনে গেছে, সেই ব্যাপারে কিছু বলবে নাকি কে জানে। কি তো আকাশ পাতাল ভাবছিস? না না, তেমন কিছু না, বলুন আপনি কি বলবেন। তুই তো একটা চোর, এটা ছাড়া তো তোকে আর কিছু বলার থাকতে পারি কি? আপনি আমাকে বাড়ি বই ডেকে নিয়ে এসে অপমান করছেন। চোরের আবার মান সম্মান বোধ আছে নাকি? অবিনাশ বাবু আপনি কিন্তু মুখ সামলে কথা বলে চলুন। এই, তুই চোখ রাঙাচ্ছিস কাকে? চোরের মায়ের আবার বড় গলা। কেন মিথ্যে খবর রটাচ্ছেন বাবু? আমি তো আপনাদের কোনো দোষ করিনি। যেটা সবাই চোখে দেখছে সেটাই তো ভেবে তোকে চোর অপবাদটা দিচ্ছে। আমি আজ্জর করছি বাবু, আমি কিচ্ছু জানি না, আমি শুধু একটা হাঁড়িটা কুড়িয়েছি মাত্র। সেটাও সবাই দেখেছে। আপনাদের আর কিছুই বলবার নেই, ভালো যা ভালো বোঝেন করুন। যা যা, একবার যখন চোরের তকমা লেগেছে তোর গায়ে, তখন যা মুছবে কে আমিও দেখি, যা। ওপরওয়ালা ঠিক এর সুবিচার করবে, আর যে আসল চোর সেই তার যোগ্য জবাব পাবে। আচ্ছা পূজা, তুই এই কাপড়টা দেখ তো চিনতে পারছিস কিনা। অনেক সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না, তুই দেখ তো মা ভালো করে। আমি এই কাপড়টা খুব ভালো করেই চিনতে পারছি। কোথাও কি দেখেছিস? হ্যাঁ দেখেছি তো। ওই কাপড়টাই একটা হাঁড়ির মুখে বাঁধা ছিল। তুই কি বলতে পারবি ওই হাঁড়িটা কারোর বাড়িতে কি তুই দেখেছিস? হ্যাঁ, ওটা আমি গোপাল কাকার বাড়িতে দেখেছি। গোপালের বাড়িতে? ওর বাড়িতে কি করে গেল? হিংসা আর প্রতিশোধ নেওয়ার জন্য ওটাকে চুরি করা হয়েছে। কিসের হিংসা, কিসের প্রতিশোধ ওর আমার প্রতি? তোমাদের মধ্যে কখনো কি জমি নিয়ে কোনো বিবাদ হয়েছিল? হ্যাঁ হয়েছিল, সে তো অনেক দিন আগে। সেই কথা ভেবেই ও মনে মনে ঠিক করে নিয়েছিল যে ও এটার প্রতিশোধ নেবে, ঠিক নেবেই। ছি 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 ছি, এত নিচ মনের মানুষ সে, যে লোকের মুখ থেকে খাবার চুরি করে তা আবার জলে ভাসিয়ে দেয়। আমার মনে হয় খগেনকে চোর অপবাদ দেওয়াটাই ওদের জন্য একটা বড় ফাঁদ। ওরা ইচ্ছে করেই ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। পলাশ দাদা ওদের উচিত শিক্ষা দেবে, তুমি চিন্তা করো না, তুমি এখন বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ তাই চাই, তবে যাই হোক আসল সত্যিটা তো জানতে পারলাম, ব্যাস এতটুকুই মনে শান্তি। অবিনাশবাবু, অবিনাশবাবু, আপনি গায়ের মোড়ল হয়ে এমন কাজ করতে পারলেন কি করে? ওই ওই, কিসব উল্টোপাল্টা কথা বলছিস তুই? কি করেছি আমি? আপনি শেষে কিনা লোককে চোর অপবাদ দিচ্ছেন। মানেটা কি? তোর মুখে যা আসবে তুই তাই বলে যাবি? তোর সাহস তো কম নয়। ওটাই তো আসল সমস্যা, যে গায়ের লোক আপনাকে মোড়ল বানিয়েছে, সেই গায়ের লোকেদেরকেই আপনি বিনা অপরাধে দোষী সাজান নিজের দোষ ঢাকতে। দেখ পলাশ, এর ফল কিন্তু ভালো হবে না। খুব খারাপ করছিস তুই। তুই জানিস না কিন্তু যে তুই কার লেজে পা দিচ্ছিস। সে ছবল তো আমরা গায়ের লোক জড়ো হয়ে আপনাকেও দিতে পারি, দেখবেন একবার। ভালো চান তো ভালোই ভালোই সবটা সত্যি বলে দিন, না হলে আপনি আমার ক্ষমতা আন্দাজ করতে পারছেন না। না না, গায়ের লোক ডাকতে হবে না রে। তুই কি জানতে চাস বল, আমি সব ঠিক ঠিক উত্তর দেব। হাঁড়িটা কার? কেন, খগেন তো সেটা নিয়ে গেছে, তো সেটা খগেনেরই। আবার মিথ্যে কথা, সত্যি বলুন। ওটা গোপালের হাঁড়ি, ওটা বানের জলে ভেসে আসছিল। আমি তুলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু গোপাল আমাকে সেই হাঁড়ি তুলতে দেয় না। কেন, আমি সেটা ধরতে পেরেছিলাম কিছুটা, কিন্তু সেটা আমি ওকে বুঝতে দিইনি।
কিন্তু আমি ধরে ফেলেছিলাম নিশ্চয়ই এর মধ্যে কোনো কারসাজি আছে গোপালের। তারপর তারপর বলুন, থেকে গেলেন কেন আপনি? এর বেশি আমি আর কিছু জানি না। আমি শুধু এটুকুই জানি গোপাল আমাকে কিছুই বলেনি, আমি যা বুঝেছি সব আন্দাজে, আর সেটাই তোকে বললাম। আমার মনে হচ্ছে আপনি এখনো মিথ্যে কথা বলছেন। না রে না, আমি মিথ্যে কথা বলছি নি রে বাবা, সব সত্যি কথা। আমি আমি মায়ের দিব্যি করে বলছি। আচ্ছা আচ্ছা, আপনাকে আর মায়ের দিব্যি কাটতে হবে না। তোরা গোপালকে চেপে ধর, ওর পেট থেকে আসল কথাগুলো একেবারে সুদে আসলে বের কর, আর এমন ধোলাই কর যেন গড়গড় করে সব সত্যি কথা বলে দেয়। খগেন, আমি ওই হাঁড়িটার সমস্ত রহস্য উদ্ঘাটন করে ফেলেছি। এই বলো কি পলাশ দাদা, তবে কি আমি আমার গা থেকে মানে চোর বদনামটা তুলতে পারবো? হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই পারবি। তবে এর জন্য আমাদের আরও একটা কাজ করতে হবে। তবে তার জন্য দরকার গোপাল কাকাকে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে সব কাজ করতে রাজি, কিন্তু গোপাল কাকা তাকে কোথায় পাবো? সে এই সময় মাঠে যায়। চলো তাড়াতাড়ি গিয়ে ওকে ধরতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ওই দেখ খগেন, মাঠের পাশে গোপাল কাকা একাই দাঁড়িয়ে আছে। এই সুযোগে চল ওকে গিয়ে চেপে ধরি। এই চলো চলো, যা বলবা তুমিই বলবে। কি গো, হাওয়া খাওয়া হলো গোপাল কাকা? কে রে, তোরা কি মানে এই সময় তোরা আবার কি করছিস, মানে কি হলো? তোমার সঙ্গে তো অনেক বোঝাপড়া বাকি আছে, সেগুলোই মেটাতে এলাম। আমার অনেক কাজ আছে বুঝলি। আরে দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? এই খগেন কি করে চোর হলো সেই সব আমাদেরকে আজকে খুলে বলতেই হবে। সেটা তো আমার জানবার কথা নয়, তুই ওরা ও কি জিজ্ঞেস কর। তুমি ওই হাঁড়িটা নিজে চুরি করে খগেনকে চোর প্রমাণিত করলে কেন? ও তোমার কি ক্ষতি করেছিল? কিছুই ক্ষতি করেনি। তুমি আমাকে ফাঁসালে কেন? আমি তোকে ফাঁসাতে চাইনি, আমি হরিপদকে শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে তুই এসে হাঁড়ি তুলে নিয়ে চলে গেল, তো তাই আমার কি দোষ বলতো তাতে? এই চলো, তুমি সবার সামনে গিয়ে সব সত্যি কথা বলবে, চলো আজকে চলো। হ্যাঁ, খগেন একদম ঠিক কথা বলেছে। না না, আমি কোথাও যাবো না। তুমি না গেলে তোমাকে ওই কুয়োর জলে চুবিয়ে মারবো। আচ্ছা আচ্ছা, আমি জানি, তবে আমার থেকে আসল দোষী তো ওই বুড়ি। ওই দেখ, ওই হাঁড়ির সব দই মিষ্টি ওই খেয়ে নিয়েছে। ওই দেখ, পেছনে দাঁড়িয়ে আছে।